আজ কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা সপ্তম দিন লখিমপুরে পৌঁছে গেছে ইতিমধ্যেই ন্যায়যাত্রা এবং আজকেও কিন্তু ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। এমনটাই জানা যাচ্ছে আজকে সপ্তম দিন ভারত জোড়ো ন্যায়যাত্রার এবং আজকে দিনেও ব্যাপক পরিমাণে সাড়া মিলছে এমনটাই জানা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, আজকে এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এই ন্যায়যাত্রা এবং আজকে কেমন সাড়া মিলছে? ভারত জোড়ো ন্যায়যাত্রা আজকে শুরু হলো অসমের লখিমপুর থেকে। লখিমপুরে সকাল 9টায় রাহুল গান্ধী এসে যে স্টার্টিং পয়েন্ট সেখানে এসে উপস্থিত হন। সকাল 9টায় সেখান থেকে যাত্রা শুরু হয়েছে। আমরা এগিয়ে চলেছি ক্রমশ গোবিন্দাপুর লালুকের দিকে। লখিমপুরেরই আরো একটি জায়গা, এখানে 12টার সময় মর্নিং ব্রেক। আমরা গতকাল যেটা জানিয়ে রাখছি, মাজুলি থেকে লখিমপুর পাশাপাশি ডিস্ট্রিক্ট এবং সেখান থেকে লখিমপুরে রাত্রি যাপন হয়েছিল। তারপর আজ সকালবেলা লখিমপুর থেকে এই যাত্রা ক্রমেই এগোচ্ছে অরুণাচল প্রদেশের দিকে। অরুণাচল প্রদেশে আজ দুপুরে 2টোর পর হয়তো অরুণাচল প্রদেশের মধ্যে প্রবেশ করে যাওয়া হবে। সেখানে গুমটো আসাম অরুণাচল যে বর্ডার, সেখানে ফ্ল্যাগ ওভার সেরিমনি হবে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, অসম প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অরুণাচল নেতৃত্বের হাতে পতাকা তুলে দেবে। তবে শুধুমাত্র একদিনের জন্য অরুণাচল, আবার অসমের বৃহৎ অংশ যেটা বাকি রয়েছে যাত্রা যাওয়ার, তা কিন্তু আবার অসমে প্রবেশ করবে অরুণাচলের পর। আজকে রাত্রি যাপন ইটানগরেই হচ্ছে। ইটানগর, সেখানে পাবলিক মিটিং করারও কথা রয়েছে রাহুল গান্ধীর। এবং জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ 21 তারিখ মল্লিকার্জুন খাড়গে তাঁর আসার কথা অসমে নাগাঁওতে। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখিও হতে পারেন, পাবলিক মিটিং রয়েছে। তাই মল্লিকার্জুন খাড়গে আসছেন তিনি। আমরা তাকে মণিপুরে দেখেছিলাম, ইম্ফলে বলে তিনি এসেছিলেন উদ্বোধনের দিন, এবং তারপর অসমে তার উপস্থিতি ভারত জোড়ো ন্যায় যাত্রায় কিন্তু শুরুতেই একটা অন্য মাত্রা আনছে। কারণ আমরা যেটা মনে করতে হচ্ছে, এখানকার উৎসাহী মানুষজনের ভিড় দেখে বা রাস্তার দুপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, ডাবল ইঞ্জিনের সরকারের প্রতি তাদের অনেক ক্ষোভ রয়েছে এবং ডাবল ইঞ্জিনের সরকারকে তারা এবার জবাব দিতে চায় লোকসভা নির্বাচনে। তাই কংগ্রেস যখন ন্যায় যাত্রা নিয়ে এখানে অসমে এসেছে, যে অসমে কংগ্রেস এককালে শাসন করেছে এবং এককালে তাদের যে অঞ্চল ভিত্তিক নেতৃত্বের উপস্থিতি সেখানে বেশ মজবুত, তারা আত্মবিশ্বাসী। এবার লোকসভা নির্বাচনে আগে ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বারা কংগ্রেস নেতৃত্ব এখানে উজ্জীবিত হবে। নিচুতলার কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, এপিসিসি যারা কার্যনির্বাহী আধিকারিকরা রয়েছেন, তারাও কিন্তু অনেকটাই অক্সিজেন পাচ্ছে যে এই যাত্রা এখানে কর্মী সমর্থকদের মধ্যে অনেকটাই উৎসাহ যোগাচ্ছে। তার ফলও ভিড়ের মাধ্যমে দেখতে পাচ্ছে অসমবাসী। একেবারে ধন্যবাদ সুচন্দ্রিমা। আজ ভারত জোড়ো ন্যায়যাত্রা সপ্তম দিন, ইতিমধ্যেই লখিমপুরে পৌঁছে গিয়েছে ভারত জোড়ো এই ন্যায়যাত্রা এবং আজকেও ব্যাপক পরিমাণে সাড়া মিলছে বলে জানা যাচ্ছে। আজকে সেখানে উপস্থিত থাকতে পারেন মল্লিকার্জুন খাড়গে, এমনটাই জানালেন আমাদের বিশেষ প্রতিনিধি।